ইমান হচ্ছে একটি উলঙ্গ শরীর, যার কোনো পত্র পল্লব ডালফালা নাই। একটা উলঙ্গ শরীর যার কোনো কাপড় চোপড় নাই, থাকে যেমন দেখতে বেমানান, ঠিক তদ্রূপ শুধু ইমান আনছে, কোনো আমল নাই, তাহলে তাকেও দেখতে সেভাবে বেমানান। তো তাকে মানুষই করতে গেলে তাকে পোশাক পরিধান করতে হবে। তো ইমানের পোশাক কি? বলে বাসুহু আত-তাকওয়া। ইমানের লেবাস হলো তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন যালিকা খায়রুন, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, এখান থেকে মানুষ যাতে নসিহা হাসিল করে, শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদের বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন, ওনাদের লেবাস ছিল। কিন্তু যে মুহূর্তে শয়তান ওনাদেরকে প্ররোচনা দিল, প্রথম যে আঘাত মানুষের উপর শয়তান করলো, সেটা হলো আমাদের বাবা আদম মা হাওয়ার পোশাক শরীর থেকে খুলে ফেলল। আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। সেদিন যে আমাদের মা বাবার উপর হামলা করছিল, এই হামলা কিন্তু আমাদের জীবনের ক্ষণে ক্ষণে দমে দমে কিয়ামত পর্যন্ত কিন্তু শয়তান করার জন্য সবসময় প্রস্তুত, সে অ্যাক্টিভ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বাবা আদম মা হাওয়াকে যেভাবে জান্নাত থেকে বের করলো, শাহী দরবারে কলমাতুল শুকর আদায় করছে এই জন্যে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে একটি মুক্ত পরিবেশে তারই হেদায়েতের আখিরি কিতাবের একটি তাফসীর মাহফিলে সশরীরে আমাদেরকে হাজির হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা ফখর দু আলম নূর মুজাসসাম হাবিবে কিবরিয়া শাফিয়ে মাহশর সাকিয়ে কৌসর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে। সম্মানিত হাজিরিন, লিফলেটে আমার জন্য একটি বিষয় লিখে দেওয়া হয়েছে, ইসলামের দৃষ্টিতে পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জা। এ বিষয়ে মাহফিল কর্তৃপক্ষের বরাদ্দকৃত সময়ে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন, আমরা কিছু সংক্ষেপে কথা বলে শেষ করব। আপনাদের জন্য সুসংবাদ হলো যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সম্মানিত প্রধান আলোচক দুইজনেই আমাদের মাঝে ইতিমধ্যে তশরিফ এনেছেন, কিন্তু আপনাদের পক্ষে এখনো মাহফিলের প্যান্ডেলে আসন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনারা যেভাবে বাজারে সাজারে রোডে ঘাটে ঘুরেফিরে করছেন, মনে হচ্ছে যেন আজকে আপনারা ওখানেই থাকার জন্য এসেছেন। যাই হোক, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, যারা ভক্তি মহাব্বত নিয়ে শুনছেন ওনাদের উদ্দেশ্যে আমাদের এই বিষয়ের উপর কয়েকটা কথা। আমি আপনাদের সামনে কালামে হাকিমের যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে করিমায় রব্বুল আলামিন আমাদের পোশাক পরিচ্ছদের কিছু উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বনি আদম, নিশ্চয় আমি তোমাদের জন্য লেবাস পোশাক আমি নাজিল করেছি। সেই পোশাকের প্রধান এবং প্রথম কাজ হল
ইউয়ারি সওয়াতিকুম, তোমাদের লজ্জাস্থান, তোমাদের সতর এই পোশাক দ্বারা ডেকে রাখা যাবে। সতর ডাকার জন্য পোশাক এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। পোশাক তো আমরা সকলেই পরি, কিন্তু ইসলামের দৃষ্টিতে কিভাবে পোশাক পরতে হবে, পোশাকের গুরুত্ব এবং তার বৈশিষ্ট্য। প্রথম কথা হলো, সতর ঢাকার জন্য আমাদের পোশাক পরিধান করা ফরজ। ঈমান আনার পরে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হয় সেটা হলো আমাদেরকে অবশ্যই সতর ডাকতে হবে। যেমন মনে করেন একজন মানুষ সকাল 10টায় ঈমান আনলো, ঈমান আনার পর তার নামাজের সময় জোহরের সময়, রোজা হয়তো এর পরের মাসে, হজ হয়তো আরো পরে, যাকাত ফরজ নাও হতে পারে, কিন্তু প্রথম যে ফরজটা সেটা হলো তাৎক্ষণিকভাবে তাকে শরীয়তের বিধান অনুসরণ করে পুরুষকে নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাকে আপনার চেহারা এবং হাতের তালু ছাড়া বাকি পুরো শরীরের অঙ্গকে ডেকে ফেলতে হবে পোশাক দিয়ে। এটা ফরজ ফরজ ফরজ। তো মহিলারা এর বাইরে যে চেহারা দেখাবে না, নেকাব পরবে, বোরকা পরবে, সাজসজ্জাকে গোপন করবে, সুগন্ধি লাগিয়ে যে বের হবে না, এগুলো হলো সতরের অন্তর্ভুক্ত নয়, এগুলো হচ্ছে হেজাব তথা পর্দার অন্তর্ভুক্ত। সতর ডাকাও ফরজ, পর্দা করাও ফরজ। আমরা এখন পর্দার বিষয়ে কোনো আলোচনা যাচ্ছি না। সতর ডাকার বিষয়টা হলো 1 নম্বর। আল্লাহ তাআলা এই পোশাক পরিচ্ছদের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, প্রথম কাজ হলো যে তোমাদের সতর এই কাপড়ের মাধ্যমে আচ্ছাদিত হবে। 2 নম্বর হলো ওয়ারিশা, পোশাক পরিধান করা হয় সাজসজ্জার জন্য, বেশভূষার জন্য। পোশাকের মাধ্যমে একটা মানুষের দৈহিক সৌন্দর্য প্রকাশিত হয়। ইন্নামান নাসু বিল্লিবাস, বিষয়টা আসলে বেশি রং রসের কিছু নেই এখানে। মানে আমরা কিভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করব এটা একটু খেয়াল করতে হবে। সতর আমাদের সকলের সীমানা জানা আছে। পুরুষেরা কিন্তু এক্ষেত্রে মোটামুটি আন্তরিক এবং সক্রিয় এবং বাস্তবে এটা অনুসরণ করে। খুব কম পুরুষ হয়ে আছে মুসলমানদের মধ্যে যারা নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় দ্বারা আচ্ছাদিত করে না। এরকম একান্ত কিছু মুসলমান নামের শয়তান, নামদারি মুসলমান, হয়তো মাঝে মধ্যে দেখা যায় কিছু যুবক টাইপের ছেলেকে যে তারা হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে। এটা কিন্তু খুব কম। কিন্তু অমুসলিমরা তো তাদের সতর ডাকার বিষয়টা তো আর শরীরের দৃষ্টিতে কোনো গুরুত্ব বহন করে না, সেদিকে আমরা যাচ্ছি না। তবে মহিলাদের বিষয়টা হলো যে মহিলারা তাদের মতো করে তারা কাপড় পরিধান করে। দেখা যায় অধিকাংশ মহিলার, আমাদের মা বোনদের সতর পরিপূর্ণরূপে ঢাকা হয় না। হয়তো হাত দেখা যায়, না হয় পা দেখা যায়,
না হয় ফিট দেখা যায়, না হয় মাথা দেখা যায়। তো চেহারা এবং হাতের তালু ছাড়া বাকিটা ডেকে রাখা ফরজ। কিন্তু পুরুষেরা যেভাবে নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখার ব্যাপারে সিরিয়াস, যত্নবান, প্র্যাকটিক্যাল, কিন্তু মা বোনেরা সেভাবে সব ক্ষেত্রে এটা প্র্যাকটিক্যাল নয়, বরং এটাই প্র্যাকটিক্যাল যে একদিকে ডাকলে আরেকদিকে দেখা যায়, ওইদিকে ডাকলে এইদিকে দেখা যায়, এবং এটাকে দোষমানা করা। আমি আবার বলছি, পর্দার বিষয়টা ভিন্ন। আমি সতরের কথা বলছি। পর্দায় তো সুগন্ধি পর্যন্ত আপনার পুরুষের নাকে যেতে পারবে না, অলঙ্কারের জঙ্কার পর্যন্ত পুরুষ শুনতে পারবে না, এখানে আওয়াজ পর্যন্ত মহিলাদের নরম সুর টোন পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত। কিন্তু সেটা তো দূরের কথা, বর্তমানে যে আমাদের মা বোনেরা সতর ঢাকার জন্য যে পরিমাণ কাপড় শরীরে রাখা দরকার সেটাও অনেকাংশে রাখতে ব্যর্থ। অনেকে অভ্যাস তাদের নাই, এভাবে যে ডেকে ঢুকে কাপড় পরবে, এটা অনেক সময় তাদের কাছে আনইজি লাগে। নাউজুবিল্লাহ। আর বেশভূষা সাজসজ্জার জন্য যে আমরা কাপড় পরি ওয়ারিশা, সেক্ষেত্রেও কিছু কিন্তু কন্ডিশন আছে, শর্ত আছে। শর্তগুলো আমি একটু পরে বলবো ইনশাল্লাহ। 3 নম্বরে এখানে বলা হচ্ছে লেবাসুত তাকওয়া। দুটো লেবাসের কথা বলা হলো, একটা হলো সতর ঢাকার জন্য, আরটা হলো বেশভূষার জন্য। কিন্তু 3 নম্বরে বলা হচ্ছে লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস, যালিকা খায়র, এটাই উত্তম লেবাস। আমরা আমাদের লেবাসের মাধ্যমে যেভাবে আমাদের শরীরের গোপন অঙ্গগুলো ঢেকে রাখি, তাকওয়ার মাধ্যমে সেভাবে আমরা আমাদের গোপন দোষ ত্রুটিগুলো আমরা ডেকে রাখি। আল্লাহকে ভয় করার মাধ্যমে, জাহান্নামের শাস্তিকে ভয় করে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকে মানুষ নিজের গর্হিত যাবতীয় অপরাধ, অন্যায়, গুনাহ, সীমালঙ্ঘন, এগুলো থেকে মানুষ বেঁচে থাকতে পারে যদি তার মধ্যে তাকওয়ার গুণাবলী থাকে। এই জন্য তাকওয়ার লেবাস এটা হলো উত্তম জিনিস। আমার মধ্যে সুন্দর সুন্দর কাপড় শরীরে লাগালাম, সতর ডাকলাম, বেশভূষা করলাম, কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই। এবং এই লেবাসগুলো আমি ক্রয় করেছি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, তাহলে এই লেবাসের কোনো গুরুত্ব নাই। এই কারণে তাকওয়ার লেবাসকে উত্তম বলা হয়েছে। হজের আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের জন্য তোমাদেরকে অনেক সাজ সরঞ্জাম, আসবাবপত্র জোগাড় করে রেডি হয়ে ওখানে যেতে হয়, তবে ওই সফরের মধ্যে সবচেয়ে উত্তম রসদ ফল তাকওয়া। সুতরাং তাকওয়া কিন্তু আমাদের জীবনের একটা স্থায়ী একটা নিত্য সঙ্গী। এটা ছাড়া মানুষের জীবনের সৌন্দর্য নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু উরিয়ানুন ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া ওয়া সামরাতুহু আল ইলম। ঈমান হচ্ছে একটি উলঙ্গ শরীর, যার কোনো পত্র পল্লব, ডালফালা নাই। একটা উলঙ্গ শরীর যার কোনো কাপড় চোপড় নাই, থাকে যেমন দেখতে বেমানান, ঠিক তদ্রূপ শুধু ঈমান আনছে, কোনো আমল নাই, তাহলে তাকেও দেখতে সেভাবে বেমানান। তো তাকে মানুষই করতে গেলে তাকে পোশাক পরিধান করতে হবে। তো ঈমানের পোশাক কি? ওয়ালিবাসুহু আত-তাকওয়া। ঈমানের লেবাস হলো তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বললেন যালিকা খায়রুন, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, এখান থেকে মানুষ যাতে নসিহত হাসিল করে, শিক্ষা গ্রহণ করে।
আল্লাহ তাআলা আমাদের বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন, ওনাদের লেবাস ছিল। কিন্তু যে মুহূর্তে শয়তান ওনাদেরকে প্ররোচনা দিল, প্রথম যে আঘাত মানুষের উপর শয়তান করলো সেটা হলো আমাদের বাবা আদম মা হাওয়ার পোশাক শরীর থেকে খুলে ফেলল। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। সেদিন যে আমাদের মা বাবার উপর হামলা করছিল, এই হামলা কিন্তু আমাদের জীবনের ক্ষণে ক্ষণে দমে দমে কিয়ামত পর্যন্ত কিন্তু শয়তান করার জন্য সবসময় প্রস্তুত, সে অ্যাক্টিভ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বাবা আদম মা হাওয়াকে যেভাবে জান্নাত থেকে বের করলো, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওয়াতিহিমা, প্রথম যে আঘাত করলো ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, আদম হাওয়ার আলাইহিস সালামের লেবাস খুলে ফেলল, অটোমেটিক লেবাস পরে গেল, জ্বরে গেল। কি জন্য? যাতে শয়তানে আক্রমণ কি জন্য করলো? যাতে করে লিয়ুরিয়াহুমা সাওয়াতিহিমা, যাতে তাদের সতর যাতে খুলে যায়, গোপন অঙ্গ যাতে প্রকাশিত হয়। নাউজুবিল্লাহ। আমরা মানুষ হিসেবে আমাদের শরীরে কাপড় আছে, কিন্তু অন্যান্য জীবজন্তু পশু পাখি তাদের ন্যাচারাল পোশাক, তাদের আলাদা কোনো কাপড় চোপড় নাই। তবে আল্লাহ তাআলা তাদের গোপন অঙ্গকে এমনভাবে সেট করেছেন, এমনভাবে ফিট করেছেন যে অটো সিস্টেমে এটা একেবারে অ্যাভেলেবেল খোলামেলা দেখা যায় না। তবে মোটামুটি একটা আবরণ আছে, ন্যূনতম মানে একটা আবরণ থাকে। কিন্তু আমাদের জন্য সেটা যথেষ্ট নয়। আমাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে, আমরা যদি নাউজুবিল্লাহ কাপড় যদি খুলে ফেলি তাহলে আমাদের গোপন অঙ্গ স্পষ্টভাবে প্রকাশিত হবে। সুতরাং এটা ডেকে রাখা ফরজ, ফরজ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আসেন আমাদের পোশাক পরিধানের 4 নম্বর উদ্দেশ্য, ওয়াজআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা। আল্লাহ তাআলা তোমাদের জন্য পোশাক দিয়েছেন, এটার মাধ্যমে তোমরা গরম থেকে বাঁচতে পারো, তাপ থেকে বাঁচতে পারো। আমরা হয়তো এখানে শীতের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করি? পোশাক পরিধান করি, শীতের আমরা জামা গেঞ্জি, সুইটার, কোট বা শাল ইত্যাদি ব্যবহার করি। কিন্তু অনেক রাষ্ট্র এমন আছে যেখানে মানে গরম বেশি, সেখানে গরম থেকে বাঁচার জন্য কি করতে হয়? কাপড় পরিধান করতে হয়। তো সুতরাং এই কাপড়ের মাধ্যমে, পোশাকের মাধ্যমে আমরা গরম থেকেও বাঁচি, আবার অতিরিক্ত ঠান্ডা থেকেও বাঁচতে পারি। সুতরাং এই দৃষ্টিকোণেও পোশাক আমাদের জন্য অত্যন্ত একটি জরুরি বিষয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম। আবার এই পোশাক পরিধানের পঞ্চম উপকারিতা হলো যে আমরা যুদ্ধের বর্ম পরিধান করে কাফের মুশরিকের তীর, বল্লমের, বন্দুকের, গুলির আক্রমণ থেকে নিজেদেরকে আমরা সেভ করতে পারি, রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা বলেন, পোশাক তোমাদের দেওয়া হয়েছে, লোহার পোশাক পরে তোমরা অনেক সময় দুশমনের আক্রমণ থেকে নিরাপত্তা লাভ করো। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। এই নিয়ামত যে আল্লাহ তাআলা তোমাদের উপর দান করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো। সম্মানিত হাজিরিন, এই পোশাকের গুরুত্ব এবং উপকারিতা আমি তুলে ধরার পর আরেকটা বিষয়, সেটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা
প্রতিটি নামাজে, এখানে মসজিদ মানে সালাত, প্রতিটি তোমরা নামাজের সময় তোমরা যখন মালিকের দরবারে হাজিরা দিবে, হাকামুল হাকিমিন রব্বুল আলামিন রাজাদিরাজ সে বাদশার সামনে যখন হাজিরা দিবে, তখন তোমরা তোমাদের সম্ভবপর সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তোমরা সাজসজ্জা করো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত জামা তোমরা পরিধান করো। আমরা তো উন্নত জামা পরি যে মানে বাজারে যাওয়ার জন্য, বিয়েতে যাওয়ার জন্য, সমুদ্র সৈকতে যাওয়ার জন্য, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু মসজিদে আমরা সব সময় নর্মাল কাপড় পরিধান করি। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ হলো খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি যখন মালিকের সামনে হাজিরা দিবে তখন সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করা এটা তোমার দায়িত্ব। তবে এক্ষেত্রে আমরা যদি কোনো অপব্যয় বা যে সীমা লঙ্ঘনের আশ্রয় যদি গ্রহণ না করি, তাহলে এই পোশাক আমাদের জন্য কল্যাণকর। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখন খাওয়া দাওয়ার মধ্যে কোনো সিলেবাস নাই, মানে এতটুকু খেতে পারবেন, এর বাইরে খাওয়া জায়েজ না, এরকম কোনো সিলেবাস নাই। তবে কন্ডিশন হলো খানা নষ্ট করা যাবে, কন্ডিশন হলো হালাল খাদ্য খেতে হবে, যার যতটুকু প্রয়োজন খেতে পারবে। তো এই আয়াতের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতু ইসরাফুন আও মুখিলা। তোমরা খেতে পারবে, পান করতে পারবে, সদকা করবে, কাপড় পরিধান করবে, শর্ত হলো এখানে কোনো ইসরাফ, অপব্যয় এবং গর্ব অহংকার যুক্ত হতে পারবে। অর্থাৎ যদি অহংকার মুক্ত পোশাক হয় এবং অপব্যয় মুক্ত পোশাক হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে আর কোনো আপত্তি নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল মা শিতা ওয়ালবাস মা শিতা মা আখতাতা ইসনাতান সরাফুন আও মখিলা। তুমি যা ইচ্ছে তা খেতে পারো, যা ইচ্ছে তা পরিধান করতে পারো, তবে দুটো জিনিস পরিহার করতে হবে, একটি হলো অপব্যয়, আরেকটি হলো অহংকার। আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আমাদের এক সাবেক মন্ত্রী ছিল, এটা আরো অনেক আগের কথা, যে ওনাকে যখন পুলিশ ধরল, ওনার বাসায় 200 শার্ট পাওয়া গেছে একদম ইনটেক। তো উনি নাকি কোনো শার্ট মানে দ্বিতীয়বার ব্যবহার করেন না, ওয়ান টাইম একটা ব্যবহার করবে, এইটা বাস ফেলে দিচ্ছে না, আর একটা একবার, আমাদের এর মতো মাস্কের মতো। তারপর রিসেন্টলি এক মন্ত্রীর ব্যাপারে আপনারা শুনেছেন, যে ওনার পায়ের জুতাগুলো বিদেশ থেকে অর্ডার দিয়ে আনতে হয়, ওনার জামাগুলো এরকম সেরকম, যার কয়েকশো বাড়ি বিদেশে আছে। আমি 2 সরকারের 2 মন্ত্রীর কথা বললাম। আগের সরকারের এক মন্ত্রী, এই রিসেন্টলি যে সরকার চলে গেল সেই সরকারের এক মন্ত্রী। এই যে একটা আইএসি, এই যে একটা অপব্যয়, মানুষ খেতে পারে না, মানুষ ফুটপাতে জীবনযাপন করতেছে, আর তাদের সেই আলিশান জীবন, যে একটা শার্ট 2 বার ব্যবহার করতে পারবে না। এই জন্য হাদিসে শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে অপব্যয় এবং অহংকার মুক্ত হতে হবে, তাহলে আপনার নিয়ম মাফিক সাজসজ্জা করতে কোনো অসুবিধা নেই। এবার আসেন, আমাদের ইসলামের দৃষ্টিতে পোশাকের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর হলো, ও 2টো শর্ত তো আছে, এগুলোর বিস্তারিত বিবরণ আবার পরে আসতেছে। 1 নম্বর হলো, আমরা নারী পুরুষ এত
শর্টকাট, এত আটসাট, এত ফাতলা কাপড় আমরা পরতে পারবো না যেটা পরা না পরার সমান। পরা না পরার সমান, না পরলেও যা দেখা যায়, পরলেও তা দেখা যায়, আন্দাজ করতে পারে, শরীরের অঙ্গের সাইজ বোঝা যায়, উঁচু নিচু টের পাওয়া যায়। এইরকম কাপড় পরিধান করা যায়। আপনি কাপড় পরবেন যে ঢাকার জন্য, উঁচু নিচু ঢাকার জন্য, ভদ্রতা রক্ষা করার জন্য। তা আপনি এভাবে অভদ্রভাবে এমন টাইট ফিট কাপড় পরলেন, হ্যাঁ, যেটা পরা না পরার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, হযরত জরির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নার রাজুলা লা ইয়ালবিসু ওয়া হুয়া আর। মানুষ কাপড় পরে কিন্তু অথচ উলঙ্গ। তো কাপড় পরিধান করে আবার উলঙ্গ কিভাবে হতে পারে? ইয়ানি আসিয়াবা রিকাক, এত ফাতলা কাপড় পরে যে। দেখেন না আমাদের হাজী সাহেবেরা, তাহাজ্জুদ গুজার মুরব্বীরা, তাদের এই ইয়াং মেয়েদের জন্য ঈদের সময় যে জামা কিনে দেয়, এই জামাগুলোর মানে বাইরে ভিতরে সব দেখা যায়। এটা আপনারা দেখতেছেন ইদানিং। এটা কিন্তু হয়তো আজ থেকে 5 বছর আগেও ছিল না, হ্যাঁ, যে একদম ফাতলা, মশারির চেয়েও আর কি পাতলা, গ্লাসের মতো, ভিতরে বাইরে সবকিছু দেখা যায়। এরকম কাপড় পরিধান এখন করতেছে। এটা মহিলাদের জন্য হারাম, হারাম, হারাম। ছেলেরা ফুল শার্ট পরে আর মেয়েদের শরীর উলঙ্গ রাখতে হবে, এটা তাদের মাথার উপর আসলে শয়তান বাসা বেঁধেছে। নিজে তাহাজ্জুদ পরে আর ওদিকে মেয়েদেরকে এই কাপড়গুলি কিনে দেয় কিভাবে? আমি মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করব, কোন অবস্থাতে আপনারা এই জাতীয় কাপড় তো নিজে কিনে দেবেন না, এবং মেয়েরা চয়েস করলেও কিন্তু এতে আপনাদেরকে বাধা দিতে হবে। এটা আপনার উপর ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم من রক্কা সৌবাহু রক্কা দীনাহু। যে ব্যক্তি তার কাপড়কে পাতলা করে ফেললো, অর্থাৎ সে তার দ্বীনকে পাতলা করে ফেললো, হালকা করে ফেললো। পুরুষেরও আসলে এত একেবারে পাতলা কাপড় শরীর দেখা যায় মতো, এটাও কিন্তু ভদ্রতার পরিপন্থী, যদিও বা জায়েজ আছে পুরুষের জন্য। কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই কি করতে হবে? মোটা কাপড় পরতেই হবে, যাতে সতর দেখা না যায়। আর মহিলাদের সতর যেহেতু আগা করা শরীর, সুতরাং মহিলারা কোনো অংশে এরকম পাতলা কাপড় লাগাতে পারে না। এগুলো পরা আর না পরা কি সমান। হযরত দামরা ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন। তার গায়ের উপর ইয়ামানি দুইটি পাতলা কাপড় ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া দামরা আতারা সাওবাইকা হাযাইনি মুদখিলাইকাল জান্নাহ। তুমি কি মনে করছো তোমার এই দু টুকরা ইয়ামানি পাতলা কাপড় তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে? কিল্লে কি ফত হয়ে গেল? এই কাপড় পরে তুমি কি ধন্য হয়ে গেলা? তুমি কি বিশ্ববিজয়ী হয়ে গেলা? আমাদের এরকম অনেকের মানুষের এরকম যে উল্টো পাল্টা একটা কিছু করলেই যেন আমি হিরো হয়ে যাও। তা আল্লাহ রাসূল তাকে বললেন, তোমার এই দুটি কাপড় তোমাকে কি একেবারে বেহেশতে ঢুকিয়ে দেবে বলে তুমি মনে করছো? এটা আল্লাহ রাসূল কি করলেন যে তীব্র প্রতিবাদ করলেন, যে খুব ধাক্কা দিলেন জোরে। আল্লাহ রাসূলের সাহাবী, ইমান তো তাজা, তাড়াতাড়ি তিনি বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাইন ইস্তাগফারতা লি লা আকুদু হাত্তা আনজাহুমা আন্নি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শর্ত দিচ্ছি, যদি আমি এই কাজটা যে করেছি এটার জন্য আপনি আমার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আমি কথা দিচ্ছি আমি দাঁড়ানো অবস্থা থেকে বসার আগে আমি এই কাপড় আমার শরীর থেকে খুলে ফেলবো। সুবহানাল্লাহ। করছে তো গন্ডগোল। আবার এখানে একটা বোনাস নিচ্ছে যে রাসূলের একটা দোয়া তিনি দাবি করে বসে। এমনি রোগী, হ্যাঁ, ডাক্তারকে বলছে আমাকে একটা কি দেন, হ্যাঁ, রসের গোলা দেন। আল্লাহ রাসূল তো
তাড়াতাড়ি সাথে সাথে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইগফির লি দামরাতা, দোয়া করে দিলেন সৈয়দুল আম্বিয়া রহমতের ভান্ডার রউফুর রহিম, আয় আল্লাহ দামরাকে মাফ করে দেন। নবীর দোয়া তো কবুল, সাথে সাথে মাফ। ফান্তালাকা সারিয়ান হাত্তা নাযাহুমা আনহু, তখন তিনি দ্রুত ওই জায়গা থেকে গিয়ে না বসে দাঁড়ানো অবস্থায় তাড়াতাড়ি তার ওই দুইটি পাতলা কাপড় খুলে চেঞ্জ করে। সুতরাং আমরা নিজেরা পরব না এই সমস্ত কাপড়, আবার আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে ওইগুলো আমরা কিনে দেব না। এরপরে কাপড়ের জন্য একটি শর্ত হলো যে পুরুষ এমন কাপড় পরিধান করবে না যেগুলো সাধারণত মহিলারা পরিধান করে, মহিলারা এমন কাপড় পরিধান করবে না যেগুলো সাধারণত পুরুষেরা পরিধান করে। সাধারণের বিপরীত অসাধারণ হওয়ার জন্য অনেক সময় দেখা যায় পুরুষেরা এই যে ব্লাউজের কাপড় দিয়ে পাঞ্জাবি সেলাই করে, আর মহিলারা পুরুষের জিন্সের প্যান্টগুলো পরিধান করে, হ্যাঁ, টাইট ফিট গেঞ্জি গায়ে দিয়ে শহরে বন্দরে নগরে অনুষ্ঠানে প্রতিষ্ঠানে, হ্যাঁ, পার্কে সৈকতে দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে, লম্পট চরিত্রহীন বদমাইশ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারা ওয়াল মারাতা তালবাসু লিবসাতার রাজুল, যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, কাপড় পোশাক পরিধান করে, এবং যে মহিলা পুরুষের লেবাস পরিধান করে, সৈয়দুল আম্বিয়া তাদেরকে লানত দিয়েছেন। সকলে বলে আমরা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের লানত যাদের হজম করার ক্যাপাসিটি আছে তারা এগুলা করতে পারে, দেখবে তারপর অবস্থা কি দাঁড়ায়। এখন আপনারা কি এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল দেখতেছেন যে এমনকি অনেক হুজুরেরা পর্যন্ত মাদ্রাসার মানে শিক্ষক ছাত্ররা পর্যন্ত পাঞ্জাবি সেলাই করে যে মহিলাদের সিট কাপড় দিয়ে, এখন ন্যূনতম একটা কি নেই, রুচি নেই। এত এক কালারের কাপড় আছে, বহু কালারের কাপড় কেন সেলাই করতে হবে? এগুলো তো মহিলাদের জন্য সাধারণত। এই লানতের আরো অনেক হাদিস আছে, আমি একটাই বললাম শুধু। সুতরাং আল্লাহ রাসূলের লানত থেকে বাঁচার জন্য পুরুষেরা মহিলাদের কাপড় পরবে না, মহিলারা পুরুষের কাপড় পরবে না। আরেকটা হাদিসে আরো কঠিন ভাবে বলা হয়েছে, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজাল মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসাই মিনার রিজাল। ওই হাদিসে লানত দিয়েছে, এই হাদিসে বলা হচ্ছে লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে সমস্ত হাদিসে লাইসা মিন্না বলা হবে মনে করতে হবে এগুলো মহাবিপদ সংকেত 10, এটা রেড সিগন্যাল। যেখানে রাসূল লাইসা মিন্না বলবেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তা আপনি আর কোথায় থাকবেন? উম্মতের এরিয়ার বাইরে যদি আপনি চলে যান এই কাপড় পরিধান করে, তাহলে তো সর্বনাশ। এই জন্য কি করতে হবে? আমাদেরকে যার যার পরিবেশে থাকতে হবে। পুরুষ পুরুষের কাপড়, মহিলারা মহিলাদের কাপড় পরিধান করবে। আপনাদের মেয়েদেরকে আপনারা কোনো অবস্থাতেই এই যে জিন্সের প্যান্ট কিনে দিবেন না, গেঞ্জি কিনে দেবেন না। সুন্দর সুন্দর ওয়াজ শুনেন, সুন্দর সুন্দর ওয়াজ করেন, আর পরিবারে আদৌ এগুলোর কোনো কি নেই, প্র্যাকটিস নাই। আমি অনুরোধ করব খালি শোনার খাতিরে শোনা নয়, আমার কথা যতজনে শুনতেছেন আপনাদের পরিবারে যদি কোনো মহিলার যদি এই যে পুরুষালী কাপড় থাকে, এটা আজকে এগুলো ক্যান্সেল করে দিবে। আর পুরুষের কাছে যদি এই যে রঙিন বিভিন্ন সিট কাপড় থাকে, এগুলো একেবারে দ্রুত চেঞ্জ না করলেও পরবর্তীতে আর সেলাই করবেন না। এগুলোতে ওই সমস্যা নেই যে সমস্যা মহিলাদের জিন্সের প্যান্টে গেঞ্জিতে আছে।
তারপরে তো আল্লাহ রাসূল লানত দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। এরপর ইসলামের দৃষ্টিতে আমরা যে পোশাক পরিধান করব, এখানে শোহরত, প্রসিদ্ধি, লোক দেখানো, বাবা জিন্দাবাদ আদায় করা, পোশাকের মধ্যে মানুষের কাছে বড় হওয়ার জন্য পোশাক পরিধান করা যাবে। অহংকার মুক্ত পোশাক পরিধান করতে হবে এবং আপনার প্রদর্শনী মুক্ত কাপড় পরিধান করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوبا مثله أي ثوب مظلة ثم تلهب فيه النار। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি শোহরতের লেবাস পরবে, মানে লেবাসের মধ্যে বড় হতে চায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার এবং বেইজ্জতির পোশাক পরিধান করাবে। নাউজুবিল্লাহ। অতঃপর এই পোশাকে কিয়ামতের দিন আগুন লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হযরত আবু যর গিফারির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসা সাওবা শুহরাতিন আরাযাল্লাহু আনহু হাত্তা ইয়াজাহু মাতা ওয়াজাহু। যে ব্যক্তি শোহরতের লেবাস পরবে, মানুষের কাছে প্রচারের জন্য প্রদর্শনীমূলক পোশাক পরবে, আল্লাহ তাআলা তার থেকে রহমতের দৃষ্টি ফিরিয়ে নেবেন এবং তাকে যখন ইচ্ছা মর্যাদা নামিয়ে দেবেন, তাকে বেইজ্জত করবেন, তাকে লাঞ্ছিত করবেন। যে কোনো মুহূর্তে সে কি হতে পারে, অপমানিত হতে পারে, যেহেতু আল্লাহর রহমত তার থেকে উঠে যাবে। আরেকটা হাদিসে আছে যে দুই ধরনের কাপড় পরিহার করতে হয়। দুই ধরনের কাপড়ে কি আছে, শোহরত আছে। একটা হলো তো উন্নত মানের কাপড়, আরেকটা হলো একেবারে নিম্নমানের কাপড়। আবার নিম্নমানের কাপড়ের ভিতরেও কি আছে, গন্ডগোল আছে, রোগ আছে। উন্নত মানের কাপড় তো বললাম, নিম্নমানের কাপড়ের সমস্যা কি, ইচ্ছা করে মানুষ একটা তৌফিক থাকার পরও এ জোড়া তালি দিয়া 14 রকমের সেলাই করে কাপড় একটা পরে, তারপরে তসবিহ ছাড়া একটা নিয়া রাস্তা রাস্তায় ঘুরে মানুষের কাছে দরবেশ প্রমাণ করতে চায়। হাদিসে সেটাও নিষেধ আছে। কিন্তু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনি শুহরাতাইন আইয়ালবিসা সিয়াবাল হাসানাতাল্লাতী ইউনজারু ইলাইহি ফিহা। যে পোশাকের সৌন্দর্যের প্রতি মানুষকে দৃষ্টি আকর্ষণ করা হয়, সেটা থেকেও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আবার আবিদ দুনিয়া আবির রসা আল্লাতী ইউনজারু ইলাইহি ফিহা, অথবা এত নিম্নমানের কাপড় পরেছে মানুষ সেটা দেখে তাকে খুব আল্লাহওয়ালা ফরজগার মানুষ, হ্যাঁ, কত সিম্পল জীবন যাপন করে। সিম্পল জীবন ভালো, তবে এইটা নিয়ত এটাই হতে হবে যে আমি এই বিলাস মুক্ত জীবন যাপন করতেছি। কিন্তু নিয়ত যদি এটাই থাকে, এই মানে নিম্নমানের কাপড় পরে মানুষের কাছে আমি দরবেশ সাজবো, তাহলে এইটা কিন্তু নিষেধ। এক ব্যক্তি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আমরা কি ধরনের কাপড় পরিধান করব? তিনি বললেন, মা লা ইয়াজদারিকা ফীহি সুবাহা ওয়ালা ইয়াইবুকা বিহিল হুকামা মা বাইনাল খামসাতি দারাহিমা ইলাল 20 দিরহামা। হদে যে পোশাক তুমি পরলে পরে জাহেল মূর্খরা বেকুব যারা, তারা তোমাকে অবহেলা করবে না। অনেকে আছে যে পোশাক দুর্বল হলে মানুষকে সম্মান করে না, পোশাকের কি করে তোয়াজ করে। ওই যে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা আছে না, হ্যাঁ, এটা তো ঘটনা আপনারা জানেন, যে ওনাকে
দাওয়াত দিল, খানা দিলেন, আবার পরে লেবাস যখন ফর্সে দিল, খানাগুলো পকেটে বললো, হয়তো কেন, হয়তো তুমি আমাকে দাও না, তো আমার লেবাসকে দিয়েছো, লেবাস খাইবে এগুলো। আবার ওয়ালা ইয়াইবুকা বিহিল হুকামা, আবার জ্ঞানী যারা আছে তারাও যাতে তোমার নিন্দা না করে, এই ধরনের কাপড় করবে। হয়তো সেই ধরনের কাপড়ের মূল্য কতটুকু হতে পারে, হয়তো 5 থেকে 20 দিরহাম। সুবহানাল্লাহ, সেই আমলের কথা ফারুক আজম বলতেছেন, যার মূল্য মিনিমাম 5 দিরহাম, ম্যাক্সিমাম 20 দিরহাম। ফারুক আজমের জামায়াতে তালি ছিল, এটা ওনার ছেলে নিজেই বলেছে। ওনার 2 কাঁধের মাঝখানে 2টা তালি ছিল, এক হাদিসে আছে, আর এক হাদিসে আছে যে 3টা তালি ছিল। আপনারা এদিকে একটু মতওয়াজ্জ হন, অসুবিধা নেই, মেহমান আসছে, একটু খেয়াল করেন। এরপরে হলো আপনার পুরুষেরা একটু দরুদ শরীফ পড়েন, আপনারা একটু অন্য মানুষ হয়ে গেলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পুরুষেরা রেশমি কাপড় পরতে পারবে না, এটাও কি হারাম, নিষেধ। রেশমি কাপড় সাধারণত আমরা পরি না, ঠিক আছে, কিন্তু এরপরও রাজা বাদশারা আগের যুগে পড়তেন। এখনো বিভিন্ন দেশে হয়তো এরকম হতে পারে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিল্লা যাহাবু ওয়াল হারিরু লিআনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের মহিলার জন্য স্বর্ণ এবং রেশমি কাপড়কে হালাল করা হয়েছে, কিন্তু পুরুষের জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা কোন অবস্থাতে রেশমি কাপড় পুরুষেরা পরতে পারবো না, এটা হারাম। হযরত বারা ইবনুল আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন ওয়া নাহানা আন সাবঈন। আল্লাহ রাসূল আমাদেরকে 7টি বিষয় নির্দেশ দিয়েছেন, 7টি বিষয় নিষেধ করেছেন। এখন কি কি নির্দেশ দিয়েছেন এগুলো আলোচ্য বিষয় নয়, বিধায় আমি ওদিকে যাচ্ছি না। নিষিদ্ধ বিষয়ের মধ্যে ওয়া নাহানা আন খাওয়াতিমিজ যাহাবি ওয়া আন আনিয়াতিল ফিদ্দা ওয়া আনিল মাসার। আমাদেরকে আল্লাহ রাসূল স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছে, রূপার পাত্র ব্যবহার করতে নিষেধ করেছে, এবং আপনার এই ওয়ান লবসিল হারির আল ইস্তিবরাক ওয়াদ দিবাস, মোটা রেশমি অথবা পাতলা রেশমি কাপড় পরিধান করতে আল্লাহ রাসূল কি করেছেন, আমাদেরকে নিষেধ করেছেন। এই ক্ষেত্রে আমরা মোটামুটি ঠিক আছে বলে মনে করি। আমাদের এলাকায় তেমন একটা পুরুষেরা রেশমি কাপড় পরিধান করেন। তবে যদি কেউ পরে থাকে তার ব্যাপারে হুঁশিয়ারি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া ফালান ইয়ালবাসাহু ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করবে তো জান্নাতের লেবাস তো রেশমি হবে, তো সে ব্যক্তি পরকালে আর রেশমি কাপড় পরিধান করতে পারবে না। এখন কি দুনিয়াতে পড়বেন না পরকালে পড়বেন, এটা আপনাদের চয়েসের উপর নির্ভর করে। এরপরে হলো ইসলামের দৃষ্টিতে পোশাক এমন ভাবে পড়তে হবে যাতে করে টাকনুর নিচে না যায়, পায়ের চুলগিরের নিচে যাতে না যায়। কোন অবস্থাতেই পুরুষের জন্য টাকনুর নিচে, চুলগিরের নিচে কাপড় এটা যেতে পারবে না। অহংকার করে যদি এটা করে
তাহলে এই অংশটাকে দুজকে আলাদা করে জ্বালানো হবে বলা হয়েছে। তো ওখানে আগুন লাগাইলে কি আর পুরো শরীরে গরম কি লাগবে না? অবশ্যই লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار। যে ব্যক্তির লুঙ্গি, এদিকে খেয়াল করেন, যে ব্যক্তির লুঙ্গি টাকনুর নিচে চলে যাবে, আল্লাহর হাবিব বলেন সে দুজকে যাবে। তার ওই অংশ দুজকে যাওয়া মানে তাকে দুজকে জ্বালানো হয়। এখন এক হাদিসে বলা হয়েছে লুঙ্গির কথা, আর এক হাদিসে বলা হয়েছে আবার লুঙ্গি, চাদর, ফাগরি, এমনকি ফাগরি পর্যন্ত চুলগুলোর নিচে যেতে পারবে না। তো সাধারণত ফাগরি তো চুলগুলোর নিচে যায় না, কিন্তু এরপরও হুঁশিয়ার করে দেওয়া হলো কোন রকমের কাপড় চুলগুলোর নিচে যেতে পারবে না। যদি যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, তার দিকে দেখবেন। قال رسول الله صلى الله عليه وسلم من زر ثوبه خيلا لم ينظر الله إليه يوم القيامة। যে ব্যক্তি আপনার অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকে দেখবেন না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লুঙ্গির মানে একটা সাইডে একটু ঢিলা হয়ে এইটা বারবার টাকনুর নিচে চলে যেতে চায়, আমি বারবার কি করি, গোছাই নেওয়ার চেষ্টা করি, এতেও কি আমার অপরাধ পাবে? কথা না, এটা তুমি তো অহংকার বশত এটা করছো না, তোমার ইচ্ছার বাইরে এটা হচ্ছে, চলে যাচ্ছে। যাক, এখন আর কথা নয়, যেহেতু আমাদের মেহমান মঞ্চে চলে আসছেন, আমাকে স্লিপ দেওয়া হয়েছে, আমরা ঘরের মানুষ, সবসময় আপনাদের সাথে কথা বলি। আমি সমাপনী দিকে চলে যাচ্ছি। যে উপসংহারে বলবো, এই কাপড় পরিধান এটা শুধু আমাদের শুধু গরম ঠান্ডা থেকে বাঁচার বিষয় নয়, এটা আমাদের ইজ্জতের গ্যারান্টি, এটা আমাদের ভদ্রতার প্রতীক, এটা আমাদের সৌজন্যতার আলামত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, অপরাপর মুমিন অন্যান্য মহিলাদেরকে বলে দিন, তারা যাতে তাদের শরীরকে, তাদের মাথা, তাদের বক্ষদেশ, তাদের গ্রীবাদেশ, তাদের পার্শ্বদেশ, তাদের পৃষ্ঠদেশ সবগুলোকে বড় চাদর দিয়ে ঢেকে ফেলে। কি লাভ হবে? যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। তখন চেনা যাবে, বুঝে যাবে যে উনি এক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, উনি ভালো মেয়ে, ওনার সাথে ইফটিজিং করা যাবে না, ওনাকে রং ছিটানো যাবে না, ওনাকে টিটকেরি মারা যাবে না, ওনাকে ছবি মারা যাবে না। এটা আল্লাহ তাআলার কমিটমেন্ট। ফালা ইউযাইন, তাকে আর কোনো কষ্ট দেওয়া হবে না। ভদ্র মহিলারা সমাজে যে সম্মান পায় কাপড় পরিধান করার কারণে, ফাঙ্কু টাইপের মহিলারা কাটসাট আপনার যদি কি করে লেবাস পরে, সেই সম্মান পায় না। একটা বইতে দেখলাম, একটা গাড়িতে মানুষ উঠছে, সব সিট ফিল আপ। আমি শেষ করতেছি, কোন সিট খালি নেই। একটা স্টেশনে গিয়ে একটা মহিলা উঠলো, তার লেবাস কিন্তু খুব কাটসাট, একবার টাইট ফিট। সে উঠে বলল, মা বোন সকলের আছে, মা বোন সকলের আছে, স্লোগান দিচ্ছে, কিন্তু কেউ তাকে সিট ছেড়ে দেয় না। এক পর্যায়ে এক পুরুষ বলল, হয়তো মা বোন তো আমাদের সকলের আছে, কিন্তু তোমার মতো এরকম ফাঙ্কু টাইপের মা বোন আমাদের নাই। তখন ওর টেম্পারেচার আরো বেড়ে গেল। শেষ পর্যন্ত সিলেতে যেতে নাচতে নাচতে পরবর্তী স্টেশনে দেখা গেল আরেকটা মহিলা উঠলো। ওই মহিলা কিন্তু বোরকা পরা, নেকাব পরা, খুব ভদ্র মহিলা। এই মহিলা গাড়িতে উঠার সাথে সাথে পুরুষ একটা উঠে তাকে সিট দিয়ে দিল। তখন মহিলার অবস্থা করে কাহিল হয়ে গেল। শেষ পর্যন্ত সে নাচতে নাচতে আরেকটা স্টেশন নেমে গেল, তার কপালে কিন্তু সিট জুটে নাই।
যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা এই যে আমাদেরকে কাপড় পরতে বললেন, পর্দা করতে বললেন, এটা হলো জাহেলি রসম-রেওয়াজের বিপরীত। জাহেলি যুগে তো কাফেররা তো উলঙ্গ আল্লাহর কথা তওয়াফ করত। তারা কোনো বিপদ দেখলে সিগন্যাল দিতে তো মাথার উপর কাপড় বেঁধে উলঙ্গ হয়ে, মানে বিপদ সংকেত 10 নাম্বার দিতে যায়। কিন্তু আমাদেরকে বলা হলো কি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে যে তোমরা ঘরে থাকবে, তোমাদের অঙ্গনে তোমরা অবস্থান করবে পর্দা সহকারে, জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা উলঙ্গ প্রদর্শনী করে বেড়াবে না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আজকে তো আমার রুমাল এখানে নাই, ব্যাগের মধ্যে আছে। জাহেলি যুগের মহিলারা মাথায় কাপড় রাখতো। দুর্ভাগ্য, বর্তমান যুগের এই নব্য জাহেলি যুগের মহিলারা মাথায় কাপড় রাখতেছে না, গায়ে কাপড় নাই, বুকে নাই, পিঠে নাই। এই সমস্ত বদমাইশ কুলাঙ্গার মহিলাগুলো ওরা পুরুষের চেয়ে আরো কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কিন্তু জাহেলি যুগের মহিলারা কি করতে জানেন? তারা মাথার উপর ওড়না দিত, ওড়নাটার 2 মাথা পিঠের উপর ছেড়ে দিত, বুক কিন্তু খালি রাখত। আল্লাহ তাআলা সেটাও সহ্য করে নাই। আল্লাহ বলছে যে তোমরা জাহেলি যুগের মহিলাদের মতো উলঙ্গুরি প্রদর্শন করে বেড়াবে না, মানে তোমরা বুকে কাপড় রাখবে। তোমাদের পার্শ্বদেশ, বক্ষদেশ, পৃষ্ঠদেশ, গ্রীবাদেশ, মাথা সব কিছুকে কি করে ফেলবে? তোমরা ডেকে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে পোশাক পরিচ্ছদ পরিধান করার যে নিয়ম কানুন, শর্তাদি এবং বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, এইগুলোর আলোকে এর বাইরে আরও অনেক শর্ত আছে, সবগুলো মেনটেন করে আমরা নিজেরাও কাপড় পরিধান করব, পোশাক পরিচ্ছদ আমরা অবলম্বন করব, সাজসজ্জা করব সীমানা ভিতর থেকে। আর আমাদের যারা অধীনস্থ মা-বোনেরা আছে তাদেরকেও শরীয়তের সীমানার ভিতরেই আমরা রাখার জন্য আমরা সক্রিয় ভূমিকা রাখব। এই অনুরোধ আমি আপনাদের খেদমতে রেখে আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া